মুহূর্তে হাসিমারায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নাগরাকাটায় যাবেন। নাগরাকাটায় গিয়ে তিনি যতদূর যাওয়া যায় তিনি বলেছেন নাগরাকাটায় গিয়ে বিধ্বস্ত যে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগেই দমদম বিমানবন্দর থেকে রওনা দিয়েছিলেন এবং কিছুক্ষণ আগেই তিনি পৌঁছলেন হাসিমারায়। হাসিমারায় পৌঁছে এবার নাগরাকাটার উদ্দেশ্যে যাচ্ছেন। আগামীকাল মিরিকে যাবেন। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, নাগরাকাটায় কোন কোন এলাকা উনি বলেছেন যদিও যত দূর পর্যন্ত যাওয়া যায়, কি করবেন, কি কর্মসূচি আছে? দেখো, এই মুহূর্তে তিনি হাসিমারা থেকে রওনা হলেন। তার আগে জেলা প্রশাসনের বেশ কয়েকজন আধিকারিকরা এসেছিলেন, তাদের সঙ্গে তিনি কথাও বলেন এবং পরিস্থিতি সম্পর্কে তিনি ইতিমধ্যেই খোঁজ খবর নিয়েছেন। যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে নাগরাকাটার যে কালীঘোড়া একটি এলাকা সেখানে তিনি যাবেন, কৈখালি বলে একটি এলাকা সেখানে তিনি যাবেন। সেখানে ত্রাণ শিবির খোলা হয়েছে, প্রচুর গ্রামবাসীদেরকে সেখানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তারা সেখানে রয়েছে। এছাড়া ব্রিজ বা সেতু ভাঙার একটি ঘটনা ঘটেছিল, সেই জায়গাগুলো সম্পর্কে তিনি খোঁজ খবর নেবেন এবং যে ত্রাণ দেওয়ার কাজ সেটা করা হবে। গতকাল থেকে তিনি কন্ট্রোল রুমে ছিলেন, তিনি মুখ্য সচিবদের সঙ্গে নিয়ে বিভিন্ন আধিকারিকদের সঙ্গে কথা বলেন, আলোচনা করেন এবং পরিস্থিতি সম্পর্কে আঁচ নিয়েছিলেন। আজকে যাবতীয় বিষয় সম্পর্কে তিনি দেখাশোনা করবেন এবং উদ্যোগ নেওয়া হয়েছে, কি কি কাজ হয়েছে এই সংক্রান্ত বিষয় সেখানে দাঁড়িয়ে নিতে চান এবং সে কারণেই তার এই নাগরাকাটার উদ্দেশ্যে যাচ্ছেন। আমি আসবো তোমার কাছে আবির, কারণ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই পৌঁছে গেলেন। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা দুর্ভোগে ভয়ঙ্কর বিপর্যস্ত আর পরিস্থিতিতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গের একাধিক জেলা পরিদর্শনে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী আজ নাগরাকাটা, আগামীকাল মিরিক পরিদর্শন করবেন। আমার সাথে চিফ সেক্রেটারি যাচ্ছে, ডিজি চলে গেছে অলরেডি। আমি আর সিএস যাচ্ছি হাসিমারাতে। হাসিমারা থেকে আমরা যাব নাগরাকাটায় যতদূর পর্যন্ত যাওয়া যায়। হয়তো অতদূর যাওয়া যাবে না, কারণ রাস্তা সব ডুবে আছে। আমরা চেষ্টা করবো চা বাগান পর্যন্ত নাগরাকাটায় যাওয়ার, যেখান পর্যন্ত যাওয়া যায় সেখানে গিয়ে যদি পরিবারগুলো কেউ থাকে তাদের মিট করার চেষ্টা করব এবং আগামীকাল আমরা মিরিকে যতদূর যাওয়া যায় যে পর্যন্ত সেই পর্যন্ত যাব। আর উত্তরবঙ্গ বিপর্যয়ে মৃত্যু মিছিল, মৃতদের পরিবারের পাশে প্রশাসন, পরিবার পিছু 5 লক্ষর আর্থিক সাহায্য, পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি। উত্তরবঙ্গ সফরে আগেই ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই পাহাড়ে বন্যায় মারা গেছে, ম্যানমেড বন্যায়, পরিকল্পিত বন্যায়। আমি এই পরিবারগুলোর জন্য যারা মারা গিয়েছেন 23 জন, 18 জন দার্জিলিং, মিরিক, কালিম্পং। মিরিকে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, নাগরাকাটায় 5 জন মারা গেছেন। এই 23 জনের রিপোর্ট আমাদের কাছে এখনো পর্যন্ত আছে। তাদের প্রত্যেক পরিবারকে আমরা 5 লাখ টাকা করে, যদিও আমি জানি জীবনের বিকল্প কখনো টাকা হয় না, 5 লক্ষ টাকা করে কম্পেনসেশন দেওয়া হবে এবং প্রতি পরিবারের একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরিও দেওয়া হবে, যাতে পরিবারগুলো নিজে পায়ে দাঁড়াতে পারে, কারো মুখোপেক্ষী হয়ে থাকতে না হয়। ভুটানের জলে প্লাবিত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা, প্রতিবেশী রাজ্যের জলে ভাসছে বাংলা। তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আটকে থাকা পর্যটকদের দ্রুত উদ্ধার জানান মুখ্যমন্ত্রী। ভুটান গভর্নমেন্ট কালকে আমাদের একটা চিঠি দিয়েছে, আমরা ওদের রিকোয়েস্ট করেছিলাম স্লোলি জলটা ছাড়তে। এমনিতেই যা ছেড়েছিল তাতে নাগরাকাটা পুরো উড়ে গেছে। ওদিকে ধূপগুড়ি, ওদিকে জলপাইগুড়ি, আরো অনেকগুলো জায়গা, আলিপুরদুয়ারের কিছু জায়গা, মাটিগাড়া, দার্জিলিং, মিরিক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নাগরাকাটার মিরিক। ওদিকে কালিম্পং ডিসকানেক্টেড হয়ে আছে। টুরিস্টদের সব রেস্কিউ করেছি। ডায়মন্ড হারবারের একজন মিসিং আছে, অনেক দূরে ছিল। 500 টুরিস্টকে আমরা আজকেই নিয়ে আসছি নিচে। অলরেডি আমরা 45টা ভলভো বাসে টুরিস্ট যারা ওখানে ছিল তাদের কালকে নিয়ে এসেছি। 250 জনকে আমরা শিলিগুড়িতে রাখার ব্যবস্থা করেছি। আর টুরিস্টরা যারা আসতে পারেনি এখনো পর্যন্ত হোটেলগুলোকে বলা হয়েছে তোমরা কোনো খরচা নেবে না ওদের কাছে, দরকার হলে গভর্নমেন্ট দেখবে। সুতরাং অল টুরিস্ট আর সেফ এবং পুলিশ ওদের সেফলি রেস্কিউ করেছে। পুলিশ অলরেডি কমিউনিটি কিচেন তো স্টার্ট করেছে, মিরিক থেকে শুরু করে নাগরাকাটা থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। আর উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা প্লাবিত, বিভিন্ন জায়গায় এইভাবে জল ঢুকে গেছে বাড়িতে পর্যন্ত, ভয়ঙ্কর পরিস্থিতি। আর সেই ভয়ঙ্কর পরিস্থিতি পরিদর্শনে আজ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। উত্তরবঙ্গে দুর্যোগ পরিস্থিতি পরিদর্শনে শ্রমিকের নিশানায় রাজ্য সরকার। এই সরকারের কাছ থেকে কোনো মানবিক মুখ প্রত্যাশা করা মূর্খামি। এত বড় অসহিষ্ণু, প্রতিহিংসা পরায়ণ, অযোগ্য সরকার এর আগে ভারতবর্ষের কোনো রাজ্য দেখেনি। এই সরকারের চোখের জল মোছানোর জন্য বা উত্তরবঙ্গের মানুষের জন্য কি করার কোনো প্রচেষ্টা কোনোদিন ছিল না। যেটা ছিল সেটা শুধু প্লেইং টু গ্যালারি আর ঘোষণা সর্বস্ব।
ভুটানের মানুষ এসে উত্তরবঙ্গের ডুয়ার্সের জঙ্গলের কাঠ কেটে নিয়ে যায়নি, ছোট ছোট নদীগুলোর বোল্ডার তুলে নিয়ে যায়নি, ইল্লিগাল স্যান্ড মাইনিং করেনি, ধ্বংস করেছে গোটা উত্তরবঙ্গকে।